ফাইনালি আমরা কিন্তু স্কাই ওয়াক ব্রিজে এসে গিয়েছি, তাও আবার দার্জিলিংয়ে। সত্যি ভীষণ সুন্দর। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো 31 ডিসেম্বর 2024। তো আজকে আমরা এখন বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি, আর এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি জাংশন। তো ওখানে গিয়ে তারপরে গাড়িতে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন শিলিগুড়ি জংশনে পৌঁছে গিয়েছি, আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু দার্জিলিং যাওয়ার গাড়ি পেয়ে গিয়েছি। আমরা আজকে যাচ্ছি শেয়ার গাড়িতে। শিলিগুড়ি থেকে দার্জিলিং শেয়ার গাড়িতে জনপ্রতি 250 টাকা করে নিয়েছে। আমরা আজকে দার্জিলিং যাচ্ছি মেনলি স্কাই ওয়াক যাওয়ার জন্য। একদম নতুন, আমিও ইউটিউব ফেসবুকে এত ভিডিও দেখেছি, তো হুট করে প্ল্যান করে আমরা চলে যাচ্ছি স্কাই ওয়াক। তো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো। আমরা দার্জিলিং পৌঁছে এখন হোটেলে চলে এসেছি, আর এখন করে নিচ্ছি ব্রেকফাস্ট। তো আমরা একটু আগে এসেছি জন্য এখনও হোটেলের রুমটা পাইনি, সেজন্য নিচে ব্রেকফাস্ট করে তারপরে আমাদের 3rd ফ্লোরে রুম দিয়েছে। আমরা আজকে আছি হোটেল পলিনিয়াতে। তো চলো এবার রুমটা তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। এটা হলো রুমে ঢোকার দরজা, আর দরজা দিয়ে ঢুকেই ফার্স্টেই ডান পাশে ছিল এটা হলো বাথরুমের দরজা। আর চলো এবার হলো তোমাদের সঙ্গে অল্প একটু রুমটা শেয়ার করে নিই। এই দেখো, এখানে একটা বড় বেড আছে, এখানে একটা মিরর আছে, আর এপাশে একটা বড় আলমারি আছে। আলমারির মধ্যে আরও এক্সট্রা বালিশ আর কম্বল রাখা আছে, কারণ ঠান্ডা তো রাত্রে দার্জিলিংয়ে ভালোই পড়ে। আর এই দেখো বেডে আমার ছেলে মেয়ে এখানে বসে আছে, আর এখানে আছে একটা টিভি। দেখো গরম জলের কেটলি, গ্লাস এগুলো তো দিয়েছেই। আর সব থেকে ভালো লাগলো হলো জানলা খুলে এই যে সুন্দর ভিউটা, মানে এটা দেখে একদম মনটা ভালো হয়ে গিয়েছে। আর এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ আবারও বের হব, যার জন্য আর কি দার্জিলিং আসা আমাদের। দেখো আমি কিন্তু একটা শেয়ার গাড়িতে উঠে গিয়েছি। এখন আমরা যাব স্কাই ওয়াক। স্কাই ওয়াকটা হলো দার্জিলিং থেকে একটু দূরে, এটা হলো বালাভাষা। তো গাড়িতে ওঠার সময় তোমরা অবশ্যই কিন্তু দরদাম করে নেবে, 4000 4500 তো এরকম চাই আর কি। আমিও অনেকটা দরদাম করার পরে আমি কিন্তু আজকে 3000 টাকা দিয়ে যাচ্ছি, যেহেতু জায়গাটা খুব একটা এখনও পপুলার হয়নি, সেই জন্য তোমরা কিন্তু একটু দরদাম করে আর কি গাড়িতে উঠবে। আর রাস্তাটা কিন্তু প্রচণ্ডই বাজে। আমি কিন্তু এসে গিয়েছি, এই দেখো সামনেই কাঁচের ব্রিজটা, এই দেখো। চলো নিচে চলো। এই যে নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, আর মনে হয় কিছু মানুষ এখানে পিকনিক করতে এসছে। তোমাদের এবার নিচ থেকে আমি উপরে ব্রিজটা দেখাই। এই দেখো কিছুটা কাঠ আর কিছুটা কাঁচ আছে ব্রিজটার মধ্যে। আগে নিচ থেকে দেখিয়ে নিই ব্রিজটা, তারপরে তোমাদেরকে ওপরে গিয়ে আমি দেখাচ্ছি। নিচ থেকে ওপরে উঠতে মানে দম শেষ। চল চল, হাঁপিয়ে গেলি কেন, একটু ওঠ, হয়ে যাবে। এই দেখো আমরা কিন্তু ওপরে এসে গিয়েছি, আর এখানে এই ব্রিজে ঢোকার গেটটা দেখো, এখানে কিন্তু লেখা আছে জুতো খুলে ঢুকতে হবে, আর 10 জন করে এন্ট্রি করা যায়। এখনও এখানে কিন্তু কোনো টিকিট ব্যবস্থা চালু হয়নি, ভবিষ্যতে হয়তো হবে। এই পর্যন্ত ছিল কাঠ, আর তারপরে আছে ব্রিজটা শুরুতেই ছিল প্রথমে কাঠ বেশ খানিকটা, আবার শেষ প্রান্তেও কাঠ, আর মাঝখানটায় এভাবে করে কাঁচ আর কাঠ পরপর কিন্তু রাখা আছে। ব্রিজটা হাঁটার সময় কিন্তু একটু নড়ে, সেই জন্য প্রথমে আমার ছেলেমেয়েরা কিন্তু একটু ভয় পাচ্ছিল। আয় আয় আমার সাথে, এই যে রাখ রাখ পা রাখ, হ্যাঁ রাখ রাখ, পুরো নদীর উপরে, না না ভয় নাই। কি বলছি বন্ধুরা, স্কাই ওয়াক ব্রিজটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। হয়তো আমি ক্যামেরায় তোমাদেরকে অত সুন্দরভাবে বোঝাতে পারলাম না, তবে আমি চেষ্টা করেছি। আর ইউটিউব বা ফেসবুক যেখান থেকেই তোমরা আমার ভিডিও দেখছো, আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ থাকলো। আমি অনেক দিন যাবৎ ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, তবে এই ভিডিওটা এটা আমার 2025-এর ফার্স্ট ভিডিও, আর চেষ্টা করব আমি প্রত্যেকটা ট্যুরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো সেই জন্য সকলে আমার পাশে থেকো, সাথে থেকো।